আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হেনা। আবারও চলে এসেছি আপনাদের মাঝে ইলাস্ট্রেটর টুলসের আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখন আপনাদেরকে দেখাবো শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল, মানে এগুলো দিয়ে আপনি কিভাবে কাজ করতে পারেন। তাহলে চলুন দেখি। শেপার টুল দিয়ে আসলে আমরা যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবো খুব ইজিলি। আপনাকে এই টুলটার ব্যবহার না করলেও চলবে, কিন্তু আপনি যদি শেপার টুলটা ইউজ করেন। দেখেন, আমরা শেপার টুলটা নিলাম, নেওয়ার পরে এভাবেই একটা সার্কেল ড্র করে ফেললাম। দেখেন, এটা কিন্তু একটু লম্বালম্বি হচ্ছিল, তাই এটা রেক্টেঙ্গলের মতো নিয়ে নিল। এভাবে একটা করে দেখি, দেখেন এটা কিন্তু সার্কেল হয়ে যাবে। দেখেন, দেখেন এটা কিন্তু একটা মানে ডিম্বাকৃতির সার্কেল হয়ে গেল। আবার একটু গোল করে করার চেষ্টা করি, এটা কিন্তু খুব সুন্দর একটা সার্কেল হয়ে গেছে। তারপর এটাকে আমরা চাইলে একটা স্কোয়ারের মতো করতে পারবো। দেখেন, এটা স্কোয়ার হয়ে গেছে। তারপরে ধরেন আপনি পলিগন করতে চাচ্ছেন, এইভাবে একটু করে ফেলবেন, দেখবেন এটাই পলিগন হয়ে গেছে। দেখছেন, এটাই কিন্তু পলিগন হয়ে গেছে। মানে এটা হচ্ছে যে আপনি এটা দিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবেন শেপার টুল দিয়ে। তারপরে দেখাই, পরেরগুলো থাক, দেখি পরে কোনো কাজে লাগে কিনা। পেন্সিল টুল দিয়ে আপনি কি করতে পারবেন, মানে পেন্সিল দিয়ে তো আমরা জাস্ট লেখালেখি করতে পারি, এটা সবাই জানি। আমরা এখানে এরকম আঁকাআঁকি করবো পেন্সিল দিয়ে, যা খুশি তা আঁকতে পারবো। ঠিক আছে, এটা দেখেন আমি কিন্তু বাঁকা বাঁকা করে দিয়েছিলাম, তারপরও সোজা হয়ে গেছে। কেন বলেন তো? কারণ এখানে আমার এটা একদম স্মুথ করে দেওয়া আছে। ফিডালিটিটা আমরা একটু কমিয়ে দিলে আমাদের মানে প্রয়োজন মতো এটা করতে পারবো। এই যে দেখেন, এখন কিন্তু আর সোজা হয় না। এখন দেখেন, এই যে হালকা করে দিলেও এটা হালকা হালকা কার্ভই থেকে গেল। ঠিক আছে, সবগুলো আমার স্ট্রোকে ড্র হয়েছে। এইগুলোর এটা একটু বাড়িয়ে নিলেই ভালো করে বোঝা যাবে। ঠিক আছে, তো পেন্সিল টুল অনেক সময়ই কাজে লাগে, এটা খুব কাজের। আপনারা ডিজাইন করার সময় দেখবেন যে পেন্সিল টুলটা খুব প্রয়োজনীয়, মানে এটা দিয়ে শুধু আঁকাআঁকি করবেন। তারপরে হচ্ছে স্মুথ টুল। এই স্মুথ টুলটা দিয়ে আমরা কি করব জানেন? আমরা হচ্ছে এটা দিয়ে ধরেন, আচ্ছা দাঁড়ান, আমি পেন্সিল টুল দিয়ে আর একটা লাইন ড্র করে নিই আগে। এই ধরেন এরকম কার্ভ কার্ভ করে আমরা একটা লাইন ড্র করলাম। ঠিক আছে, তো পরে আপনার যদি মনে হয় যে না, এটা এরকম না, আরেকটু স্মুথ হবে, তখন আপনি এখান থেকে স্মুথ টুলটা নিয়ে নেবেন। নিয়ে সরি, আগে ওটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি স্মুথ টুলটা নিলেন, নিয়ে এখানে এরকম করে দিলেন। ঠিক আছে, এটা দেখেন, মানে এটার উপরে দেখেন দিতে থাকবেন, এটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। এটা কিন্তু আগের মতো নেই, এটা হালকা হালকা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এমন করে দিবেন, আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হবে। আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, এটা আগে আমার কপি করে রাখা উচিত ছিল, তাহলে হয়তো বোঝা যেত ভালো করে। আচ্ছা দেখি, এখনই একটা কপি করে নেই। হ্যাঁ, তারপর এটাতে আমরা কাজ করি স্মুথ টুল দিয়ে। এখানে আমরা একটু স্মুথ করার ট্রাই করতে থাকি করতে থাকি করতে থাকি। দেখেন, এটা কিন্তু এদিক থেকে একটু বাঁকা বাঁকা হয়ে চলে গেছে ওইদিকে। হ্যাঁ, এই যে দেখেন, মানে এটা কিন্তু এইভাবে কাজ করবে। স্মুথ টুলটা দিয়ে আপনি এভাবে, তবে এটা একটু লেন্দি, আপনি এভাবে না করে ওই এখানে ফিডালিটিটা বাড়িয়ে দিলেই ভালো হয়ে যাবে আর কি। এই যে দাঁড়ান, আমি এখন এটা ডিফারেন্টটা বুঝাই। দেখেন, এটার লাইনটা কিরকম একদম সোজা ছিল, এটা আমি স্মুথ করার সময় এটা এরকম বাঁকা বাঁকা হয়ে গেছে, মানে একটু চেঞ্জ আসছে। ওকে, তারপর আমরা দেখব পাথ ইরেজার টুলটা কিরকম। দেখেন, এটা পেন্সিলটা কিন্তু উল্টো হয়ে আছে। আমরা যখন ছোটবেলায় লেখালেখি করতাম, পেন্সিলের একদম পিছনের মাথায় একটা থাকতো, ইরেজার থাকতো ছোট। ওটা দিয়ে আমরা কিন্তু কোনো কিছু ভুল করলে সাথে সাথে লিখে নিতে পারতাম, সরি মুছে নিতে পারতাম। হ্যাঁ, এটা দিয়েও আপনি সেম কাজটাই করতে পারবেন। ধরেন আপনি এটাকে মুছে দিবেন, তাহলে আমরা এইটা নিব, পাথ ইরেজার টুল নিলাম। এখান থেকে এইভাবে একটু মুছে দিই, দেখেন মুছে গেছে কিন্তু। এই দেখেন আবার মুছে গেছে। এই দেখেন, এটা কিন্তু মুছে গেছে এবং একদম আনগ্রুপ হয়ে গেছে। এখন কিন্তু পুরোটা গ্রুপে নাই, একদম আনগ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, আপনি এটা দিয়ে এভাবে মুছে ফেলতে পারবেন। তারপরে হচ্ছে জয়েন্ট টুল।
জয়েন্ট টুল দিয়ে আমরা কি করতে পারি, এটা হচ্ছে, দাঁড়ান আমি পেন্সিল টুল দিয়ে একটা কিছু এঁকে নিই। ধরেন এই যে একটা দাগ দিলাম, এদিক থেকে এটা নিয়ে আসলাম, হ্যাঁ, তারপর এইভাবে দিলাম, এইভাবে নিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। এখন আপনি কি করতে চাচ্ছেন, এটা কি এরকম একটা কোণ বানাতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে জয়েন্ট টুলটা নেবেন। নেওয়ার পরে বাইরের যে অংশটা আছে ওই দিক থেকে এভাবে একটু করে দিলেই, সরি এটা সিলেক্ট করা হয় নাই, দুইটা একসাথে সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে জয়েন্ট টুল দিয়ে বাইরের অংশটাকে এই করে দিলে দেখেন এটা দুটো অনেক সুন্দর জয়েন হয়ে গেছে। আপনি সেম কাজটা এখানেও করতে পারেন। আমরা এটাকে সিলেক্ট করে নিই, তারপর জয়েন্ট টুল দিয়ে এদিকে কাট করে দিলাম, এটা হয়ে গেল, জয়েন হয়ে গেল। তারপর আমরা আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জয়েন্ট টুল এদিকে কাট করে দিলাম। দেখেন এটা কিন্তু এদিক থেকে নিচে হয়ে গেছে, জয়েন হয়ে গেছে, মানে আপনি কিন্তু এভাবে জয়েন্ট টুল দিয়ে কাজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখতে থাকুন আপনারা শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পার্ট ইরেজার টুল, জয়েন্ট টুলের কাজগুলো। পরবর্তীতে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।